হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গরম গরম চিকেন স্যুপ নিয়ে তোমাদের একটি গল্প শোনাতে। শহরে এক ব্যস্ত এলাকায় থাকতো ছোট্ট মেয়ে রিমি। পড়াশোনায় ভালো হলেও ওর একটা সমস্যা ছিল, প্রত্যেক দিন স্কুল শেষে অনেক ক্লান্ত হয়ে পড়তো। বাবা মা দুজনে কাজ নিয়ে ব্যস্ত থাকায় ওকে প্রায় একাই একাই সময় কাটাতে হতো। একদিন স্কুল থেকে ফিরে রিমি দেখলো তার ঠাকুমা রান্নাঘরে বসে কিছু একটা করছেন। চুলোর উপর বড় হাঁড়িতে ফুটছে স্যুপ, সুগন্ধে ভরে উঠেছে পুরো ঘর। রিমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ঠাকুমা তুমি কি বানাচ্ছ? ঠাকুমা হেসে বলল, এটা হলো চিকেন স্যুপ। শুধু শরীরের জন্য ভালো নয়, মনকেও হালকা করে দেয়। রিমি প্রথমে ভাবলো স্যুপ আবার কেমন সুস্বাদু হতে পারে, কিন্তু ঠাকুমা বাটিতে তুলে যখন ওর সামনে রাখলো তখন কেমন যেন ভেতর থেকে আনন্দ লাগলো। ধোয়া ওঠা বাটিটা হাতে নিয়ে রিমি প্রথম চুমুক দিতে অবাক হয়ে গেল। মসৃণ ঝোল, নরম মুরগির টুকরো আর আদা রসুনের হালকা স্বাদ যেন মুহূর্তে ক্লান্তি দূর করে দিল। সেদিন থেকে প্রতিবার রিমি যখন পড়াশোনায় চাপ বোধ করতো বা মন খারাপ হতো, ঠাকুমা তাকে চিকেন স্যুপ বানিয়ে খাওয়াতেন। ধীরে ধীরে স্যুপটা হয়ে গেল ওর ভরসার জায়গা। শুধু খাবার নয়, যেন এক ধরনের সান্ত্বনা, ভালোবাসার প্রতীক। বড় হয়ে রিমি যখন চাকরির জন্য অন্য শহরে চলে গেল, সেদিন বিদায়ের আগে ঠাকুমা একটা খাতায় লিখে দিলেন আমার চিকেন স্যুপের রেসিপি। রিমি চোখে জল চলে এলো। ঠাকুমা, তোমার স্যুপ ছাড়া আর দিন চলবে না। ঠাকুমা হেসে উত্তর দিল, রেসিপি শুধু লিখে দিলাম, কিন্তু আসল স্বাদ হবে তখনই যখন তুমি রান্নার সময় ভালোবাসা মিশিয়ে দেবে। আর ঠিক তাই হলো। দূরের শহরে একা থাকলেও রিমি মাঝে মাঝে নিজেই স্যুপ রান্না করতো। প্রতিবার খাওয়ার সময় মনে হতো ঠাকুমা যেন পাশেই বসে আছেন।